সর্বশেষ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে জিজ্ঞেস করছিলেন, আলা হাল বাল্লাগতু, হে আমার সাহাবীরা, তোমরা সবাই আছো এখন, তোমরা সবাই এখন আমাকে বলো যে আমি আমার উপরে যে অর্পিত দায়িত্ব ছিল আমি সেটা তোমাদের কাছে পৌঁছিয়েছি তো, পূর্ণাঙ্গ পৌঁছাইছি কিনা বলো। তোমরা আমার থেকে পুরা দিন বুঝে পাইছো কিনা, পুরা শরীয়ত বুঝে পাইছো কিনা বলো, আমি পৌঁছাইছি কিনা। কেন বললেন এই কথা? কোরআনুল কারীমের মধ্যে আছে, ফালা নাসআলান্নাল্লাযীনা উরসিলা ইলাইহিম ওয়ালা নাসআলান্নাল মুরসালিন। কোরআনে আল্লাহ বলেন সূরা আরাফের মধ্যে, হাসরের দিন আল্লাহ পাক বলেন, আমি প্রত্যেক নবী রাসূল এবং তার কওম সম্প্রদায় উভয়কে আমি আল্লাহ তাআলা হাসরের দিন জিজ্ঞাসা করব, অবশ্যই জিজ্ঞেস করব। সম্প্রদায়কে জিজ্ঞেস করব, তোমাদের কাছে আমার এই রাসূল, এই নবী আমার কথাগুলো পৌঁছিয়েছে কিনা বলো। ফালা নাসআলান্নাল্লাযীনা উরসিলা ইলাইহি, আবার রাসূলকে বলবো, নবীকেও জিজ্ঞেস করব। ওয়ালা নাসআলান্নাল মুরসালিন, তাকেও জিজ্ঞেস করব আপনি বলেছেন কিনা বলেন, আপনি কি কি বলছেন বলেন। আর ওনাদেরকেও জিজ্ঞেস, উম্মতকেও জিজ্ঞেস করব, আমার বান্দাদেরকেও, তোমাদের কাছে কি কি বলছে বলো। তাহলে এজন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যেহেতু আমাকেও জিজ্ঞেস করবে, তোমাদেরকেও জিজ্ঞেস করবে, কাজে আমি তোমাদের কাছ থেকে জানতে চাই আমি তোমাদের কাছে পূর্ণ কথা পৌঁছিয়েছি কিনা, দিবা নিশি কোনো কিছু আড়াল করছি কিনা। সাহাবায়ে কেরাম ক্বালু নাম, সবাই বললেন হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আপনি পুরো দায়িত্ব আদায় করেছেন। আদাইতাল আমানা, আপনি আমানত আদায় করেছেন। ওয়া নাসাহতাল উম্মাহ, আপনি উম্মতকে পূর্ণ নসিহত করেছেন। ওয়া কাশাফতাল গুম্মা, আপনি সমস্ত অন্ধকার আলোকিত করে দিয়েছেন। ওয়া জাহাদতা ফি সাবিলি রাব্বিক, আপনি আপনার রবের পথে পুরো জান ও মালের কুরবানি করে জিহাদ করেছেন। আমরা সবকিছু বুঝ পাইছি, আমরা রাতও বুঝ পাইছি, দিনও বুঝ পাইছি, পুরো সবকিছু আমরা আপনার থেকে বুঝে নিয়েছি। আমরা এই পরিমাণ বুঝছি আপনার থেকে, এখন আর আমাদের জিন্দেগীর একটা নিঃশ্বাস কিভাবে ফেলতে হবে এটা আর বুঝার বাকি নাই, সেটাও আপনার থেকে আমরা দেখে নিয়েছি। সুবহানাল্লাহ। নিঃশ্বাস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিঃশ্বাস ফেলার ক্ষেত্রে সুন্নাত দেখাইছে। পানি খাচ্ছে তো 3 ঢোকে পানি খাইছে, 3 নিঃশ্বাস 3 ঢোক, প্রতি নিঃশ্বাস পানির পাত্র গ্লাসের বা পাত্রের বাহিরে। তাইলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিঃশ্বাস পর্যন্ত উম্মত কেমনে ফেলবে, কি পানির পাত্রে ফেলবে না আলাদা ফেলবে, কয় নিঃশ্বাসে পানি খাবে উম্মতকে এটা পর্যন্ত কি করছে। তাহলে আর বাকি রাখছে কিছু? বাথরুমে ঢুকতে শুরু করছে উম্মত, শোনো বাম পাও দিয়া ঢুকবা, দোয়া পড়ে ঢুকবা, ভেতরে ঢুকে কমোটের কাছে গিয়ে তারপরে পরিধানের কাপড় উপরের দিকে উঠাবা, তারপরে কমোটের মধ্যে পাও দিতে গিয়ে ডান পাও দিবা, এরপরে বাম রানের উপরে একটু চাপ বেশি দিয়ে এরপরে বসবা, এরপরে বাথরুমের কাজ সারলে আগে টয়লেট পেপার ঢিলা কুলুক ব্যবহার করবা, 3টা কমপক্ষে পরিমাণে ব্যবহার করবা, এরপরে পানি ব্যবহার করবা, এরপরে বের হওয়ার সময় খেয়াল করে কিন্তু ডান পাও দিয়া বের হবা, বের হয়ে আবার দোয়া করবা। আর বাকি রাখছি কি বলে, আর বাকি রাখছি কি? একেবারে পরিষ্কার করে দিস, আলোকিত করে দিস, একেবারে প্রতিটা বিষয়ে এভাবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে আয়নার মতো স্পষ্ট করে দিয়েছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তারাকতুকুম মুহাজ্জাতান বাইদা, ও আমার উম্মত, একেবারে আলোকিত একটা দিন, ধবধবে সাদা ফকফকা একটা দিন, যেখানে একটুও কোনো অন্যরকম ছায়া নাই, একদম পরিষ্কার দিন, আলো। এটা যেরকম
আমি তোমাদেরকে এরকম একটি দ্বীনের উপরে রেখে গেলাম। লাইলু, নিশ্চয়ই আল্লাহ তাআলা এই কোরআনের বরকতে বহু মানুষকে আল্লাহ নবী বলেন দামি বানায় দেয়। আবার এই কোরআনের সাথে সম্পর্কহীনতা, এই কোরআনুল কারীমের বিরোধিতা, দুশ্মনির কারণে এই কোরআন বহুজনকে লাঞ্ছিত করে দেয়। এই কোরআন যদি আমাদের সামনে ফেরাউন নমরুদের লাঞ্ছনার কথা বর্ণনা না করত, আমরা জানতাম না। আমরা কোরআন আমাদের কাছে স্পষ্ট করে দিছে যে কওমে লূত, কওমে হুদ, কওমে শুআইব, কওমে সালেহ, ফেরাউন, নমরুদ, কারুন, এরা ঘৃণিত। কোরআন এদেরকে পরিচয় করাই দিছে যারা নিকৃষ্ট। আবার এই কোরআন বহু মানুষকে পরিচিত করাই দিছে যারা দামি। সৈয়দা মরিয়ম, হযরত ঈসা আলাইহিস সালামের মা, কোরআন তাকে পৃথিবীতে পরিচয় করায় দিছে যে সে দামি। কোরআন পরিচয় করায় দিছে ফেরাউনের স্ত্রী আসিয়া, সে দামি। আল্লাহ তাআলা ফেরাউনের স্ত্রী আসিয়ার দোয়া, যখন ফেরাউন তাকে পেরেক মেরে ঈমান গ্রহণ করার অপরাধে পেরেক মারছিল পুরা শরীরের মধ্যে। ফেরাউনের উপাধি ছিল পেরেক ফেরাউন, ওয়া ফিরআউনা যিল আওতাদ, কোরআনের আয়াত। বিভিন্ন সন্ত্রাসীদের নামের আগে এরকম থাকে যে সাফাতি উমুক, বুঝছেন না? এরকম থাকে রামদা উমুক, এরকম, বুঝছেন? এরকম এই ডাকাইতের নামের শুরুতেও ছিল পেরেক ফেরাউন। আল্লাহ তাআলা বলছে সে ছিল পেরেক ফেরাউন, পেরেক মারত মানুষ। তো হযরতে আসিয়ার সমস্ত শরীরে পেরেক মারছে। এরপরে বলছে আসিয়া এখন ঈমান ছেড়ে দাও। হযরতে আসিয়া বলছে ফেরাউন, দুনিয়া ছেড়ে দেওয়া যায়, বাদশাহী ছেড়ে দেওয়া যায়, রানীর মর্যাদা ছেড়ে দেওয়া যায়, রাজপ্রাসাদ ছেড়ে দেওয়া যায়, তো আল্লাহকে ছাড়া যায় না, ঈমান ছাড়া যায় না। ফেরাউন, তুই জানো ফাকদি মা আনতা কাদি, যেমন চাই তুমি করো, কিন্তু ঈমান ছেড়ে দেওয়া যায় না। ফেরাউন তখন বলছিল তার সৈন্যদেরকে যে আসিয়ার শরীর জীবিত থাকতেই তার শরীর ছাগলের চামড়া যেভাবে ছিলে ফেলে জবাই করার পর, এখন একে জীবিত অবস্থাতেই তার চামড়া এভাবে খুলতে থাকে। তখন হযরতে আসিয়া একটা দোয়া করছিলেন আল্লাহর কাছে। এই দোয়া আজিমুশ শান দোয়া, যে দোয়া আল্লাহ তাআলা এত পছন্দ করছেন যে হুবহু সেই দোয়াটা কোরআনুল কারীমে উল্লেখ করছে। রব্বি বিনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। এবং এই দোয়া আর কেউ করে না। এটা কি বললো উনি হযরতে আসিয়া, যা আজীব দোয়া। উনি বললেন যে আল্লাহ, জান্নাতে আমি আপনার পাশে একটা ঘর চাই, আপনার সাথে থাকুন। কি কথা, মানে এমন আবদার যে আপনার সাথে রাখবেন আমার। ইনদাকা ইনদাকা, এমনি তো জান্নাত চায় সবাই, কিন্তু উনি চাইয়া হয়েছে আল্লাহ আপনার সাথে আমার জন্য জান্নাতে একটা ঘর দেন। আল্লাহ তাআলা জিবরিলকে বললেন, যাও আমার আসিয়ার জান্নাতের ঘরটা তার চোখের সামনে নিয়ে ধরো, এটা দেখতে দেখতে সে আমার কাছে চলে আসুক। মান কানা ইয়ারজু লিকা আল্লাহ ফাইন্না আজালাল্লাহি লাআতি। কোরআনের সূরা আনকাবুতের আয়াত। আল্লাহ তাআলা বলেন, তোমরা যারা আমার দিদার, আমার সাক্ষাৎ চাও, আমি একজন ফেরেশতা পাঠাবো, সে মৃত্যু নামের একটা তোহফা, মৃত্যু নামের একটা শরাব, মৃত্যু নামের এক গ্লাস পানি তোমারে পান করাইয়া আমার কাছে নিয়ে আসবে।
এজন্য হাদিসের মধ্যে আছে আল্লাহর নেক বান্দারা মৃত্যুর সময় মালাকুল মউত আজরাইল এসে অত্যন্ত সুন্দর আকৃতিতে দাঁড়িয়ে আল্লাহর প্রিয় বান্দাদেরকে বলে, থাকবেন আর কিছুদিন? মালাকুল মউত বলে, থাকবেন? তখন আল্লাহর সেই প্রিয় বান্দা বলে, হায় মালাকুল মউত, এটা কি বললাম? সকাল বিকাল দুপুর সন্ধ্যা রাত গভীরে তাহাজ্জুদের সেজদায় রাতের আধারে দিবানিশি যারে ডাকি থাকার জন্য, তার কাছে যাওয়ার জন্যই তো ডাকি। তুমি শোনো না আমি পাগলের মতো কখনো সুবহানাল্লাহ, কখনো আলহামদুলিল্লাহ, কখনো আল্লাহু আকবার, কখনো লা ইলাহা ইল্লাল্লাহ, কখনো সুবহানা রাব্বিয়াল আযীম, কখনো সুবহানা রাব্বিয়াল আ'লা, এত নামে এত শব্দে ডাকি, রাতেও ডাকি দিনেও ডাকি। এখানে বসে থাকার জন্য, তার কাছে যাওয়ার জন্যই তো ডাকতেছি। তুমি আসো না, দেখে না যাইতে পারি না। তিনি তো আমাকে বলছে তোমারে পাঠাইয়া নিয়ে যাবে আমাকে, এই জন্য না যেতে পারছি না। তুমি আসছো না বলে না, আজ বুঝি আইসা আমারে রাইখা যাইবা, কও কি? তো মালাকুল মউত বলে, ঠিক আছে চলেন আপনার বন্ধুর কাছে চলেন। আল মাউতু জাসরুন ইউসিলুল হাবিব ইলাল হাবিব। মৃত্যু একটা পোলের মতো, যেটা এই পারের বন্ধু ওই পারের বন্ধুর সাথে মিলায়া দেয় মৃত্যুর মাধ্যমে। এই পারের বন্ধু ইমানদার, সে পারের বন্ধু আল্লাহ, দুই বন্ধু মিলে যায় মৃত্যু নামের পোল পার হয়ে। তাই জন্য আলহামদুলিল্লাহ আজকে আমি আসলে ওয়াজ করার জন্য বসি নাই, আমি তো ইন্তেজামের একজন, মূলত এই মাদ্রাসার সাথে সম্পৃক্ত ইন্তেজামিয়া কমিটির একজন আমি, যার কারণে আসলে জবানে বলার চেয়ে তো আমার আবেগ অনেক বেশি কাজ করছে, কলিজার ভেতরে অনেক বেশি মহব্বত কাজ করছে যে আল্লাহ পাকের শুকর মাদ্রাসাটা দাঁড়ায় গেছে। বলেন আলহামদুলিল্লাহ। আমাদের দেওনার হজরতের মতো বুজুর্গ গোটা বাংলাদেশে শত শত উলামায়ে কেরামের মুরব্বী উনি, এবং হারদুই হজরত রহমতুল্লাহ আলাইহির খলিফা, এটা খামখেয়ালি কথা। শায়েখ মুহিউস সুন্নাহ হারদুই হজরত রহমতুল্লাহ আলাইহি হাকিমুল উম্মতের খলিফা ছিলেন। হাকিমুল উম্মতের এক এক খলিফা চন্দ্র সূর্যের আলোকে ম্লান করে দিছে, এত বড় আলহামদুলিল্লাহ। ওই খানদানের বুজুর্গ উনি, এই জন্য আলহামদুলিল্লাহ আজকে হযরত জোহরের নামাজের পরে অনেক মূল্যবান বয়ান করছেন, দোয়া করছেন, এখানে খাবার খাইছেন, জোহর আসর 2 ওয়াক্ত নামাজ পড়ছেন। আলহামদুলিল্লাহ এটা আমাদের জন্য বাঈসে ফখর, বাঈসে সাআদাত, এটা আমাদের জন্য সৌভাগ্য এবং গর্বের বিষয়। বলেন আলহামদুলিল্লাহ। আর ইনশাআল্লাহ মাগরিবের নামাজের পরে আমার শায়েখ হাজারো লাখো মানুষের কলিজার ভেতর থেকে যাকে ভালোবাসে, মহব্বত করে, গোটা পৃথিবী যেখানেই বাংলাদেশি মুসলমানের অস্তিত্ব আছে, আলহামদুলিল্লাহ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি দামাত বারাকাতুহুর নাম সেখানেই পৌঁছে গেছে। তাকে সবাই ভালোবাসে, সবাই, এবং হযরতের চোখের পানি, কলিজার ব্যথা, আলহামদুলিল্লাহ দিবানিশির আগ্রহ, আন্তরিকতা। আমায় আপনার যখন 3 মাস 3.5 মাস সৌদি আরব ছিলেন, ওইখান থেকেও আমারে কয়েকবার তখনও বলছে, মাওলানা সিলেটের মাদ্রাসার কি খবর, সিলেটের মাদ্রাসার কি খবর। একদিন আমি বললাম যে হযরত আমি তো রওনা দিছি, সিলেট যাচ্ছি মাদ্রাসার, হাজী সাহেবের লেখা রসমলাই লিখছেন, রসমলাই নিয়ে। আজিব ফিকির, আসলে অনেক বেশি আগ্রহ ছিল হযরতের যে এই মাদ্রাসাটা এখানে দাঁড়াক। আলহামদুলিল্লাহ, যার ফলে অনেক অল্প সময়ের ভেতরে
এই সুন্দর অবস্থানটা দাঁড়াইছে। সকলেই বলেন আলহামদুলিল্লাহ। কোরআনুল কারীমের সূরা মায়েদা, এই সূরার একটি আয়াত, ৩য় নম্বর আয়াতের একটু অংশ আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এই আয়াতটা মোটামুটি আপনারা অনেকেই, সাধারণ মানুষও অনেক শুনছেন। এটা প্রসিদ্ধ আয়াত, মানে ওলামায়ে কেরামের জবানে ব্যাপকভাবে উচ্চারিত হয়। মূলত আমি এই আয়াত থেকে একটা কথা শুধু বলার জন্য এই আয়াতটা পড়ছি। সেটা হলো, এই আয়াতটা নাজিল হয়েছে আয়াতের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হজ করেছিলেন, প্রায় ১.৫ লক্ষ এর কাছাকাছি সাহাবায়ে কেরামকে নিয়ে ১০ম হিজরিতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানে মক্কা থেকে মদিনায় হিজরতের ১০ বছরের মাথায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবনের একমাত্র হজ সাহাবায়ে কেরামকে নিয়ে করেছিলেন। এটাই শুরু হজ নবীজির, এটাই বিদায় হজ, এটাই শেষ হজ। এরপরেই এই হজ্জের থেকে ফিরে আসার ৮১ দিনের মাথায়, এই হজ্জের সফর থেকে ফেরত আসার ৮১ দিনের মাথায় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাসে ১২ তারিখ ইন্তেকাল করেছেন। তো এই আখিরি হজ ১০ম হিজরিতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হজ্জের মূল দিন, যেটা হজ্জের মূল দিন বলা হয় ৯ জিলহজ, আরাফার দিন, যেদিন সমস্ত হাজী সাহেবরা একত্রে, কথা কই না, একত্রে আরাফার ময়দানে অবস্থান করে আল্লাহ পাকের কাছে সন্ধ্যা পর্যন্ত, সূর্য ডুবা পর্যন্ত কান্নাকাটি করে। ওই আরাফার দিন ৯ জিলহজ, এই দিন হলো হজ্জের মূল দিন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল হাজ্জু আরাফা, হজ মানে মূলত আরাফা। আরাফা ছুটে গেলে হজ হয় না। এজন্য এই আরাফাতের দিন ৯ জিলহজ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ১.৫ লক্ষের কাছাকাছি সাহাবায়ে কেরামের উপস্থিতিতে একটি পাহাড়ের টিলা আরাফার ময়দানে, যেটাকে জাবালে রহমত বলে, এখনো আছে, এখনো চিহ্ন আছে, হাজী সাহেবরা এখনো সেখানে যাওয়ার চেষ্টা করে। তো এই জাবালে রহমত, এই পাহাড়ের এই টিলার উপরে দাঁড়িয়ে ৯ জিলহজ নবীজি তার শেষ বিদায় হজ্জে ভাষণ দিছিলেন, খুতবা দিছিলেন, লম্বা খুতবা, দীর্ঘ সময় ব্যাপী আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বয়ান করছিলেন সেদিন। এবং শেষবারের মতো জরুরি যত বিধিবিধান, হুকুম আহকাম বলা উচিত, এগুলা পূর্ণাঙ্গ বলছেন সেদিন। বলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব কথা শেষ করে সর্বশেষ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে জিজ্ঞেস করছিলেন, আলা হাল বাল্লাগতু, হে আমার সাহাবীরা, তোমরা সবাই আছো এখন, তোমরা সবাই এখন আমাকে বলো যে আমি আমার উপরে যে অর্পিত দায়িত্ব ছিল আমি সেটা তোমাদের কাছে পৌঁছিয়েছি তো, পূর্ণাঙ্গ পৌঁছাইছি কিনা বলো। তোমরা আমার থেকে পুরা দিন বুঝে পাইছো কিনা, পুরা শরীয়ত বুঝে পাইছো কিনা বলো, আমি পৌঁছাইছি কিনা। কেন বললেন এই কথা? কোরআনুল কারীমের মধ্যে আছে, ফালানাসআলান্নাল্লাযীনা উরসিলা ইলাইহিম ওয়ালা নাসআলান্নাল মুরসালিন। কোরআনে আল্লাহ বলেন সূরা আরাফের মধ্যে, হাসরের দিন আল্লাহ পাক বলেন, আমি প্রত্যেক নবী, রাসূল এবং তার কওম, সম্প্রদায়, উভয়কে আমি আল্লাহ তাআলা হাসরের দিন জিজ্ঞাসা করব। অবশ্যই জিজ্ঞেস করব। সম্প্রদায়কে জিজ্ঞেস করব,
তোমাদের কাছে আমার এই রাসূল, এই নবী আমার কথাগুলো পৌঁছিয়েছে কিনা বলো। ফালা নাসআলান্নাল্লাযীনা উরসিলা ইলাইহি, আবার রাসূলকে বলবো, নবীকেও জিজ্ঞেস করব। ওয়ালা নাসআলান্নাল মুরসালিন, তাকেও জিজ্ঞেস করব আপনি বলেছেন কিনা বলেন, আপনি কি কি বলছেন বলেন। আর ওনাদেরকেও জিজ্ঞেস, উম্মতকেও জিজ্ঞেস করব, আমার বান্দাদেরকেও, তোমাদের কাছে কি কি বলছে বলো। তাহলে এজন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যেহেতু আমাকেও জিজ্ঞেস করবে, তোমাদেরকেও জিজ্ঞেস করবে, কাজে আমি তোমাদের কাছ থেকে জানতে চাই আমি তোমাদের কাছে পূর্ণ কথা পৌঁছিয়েছি কিনা, দিবা নিশি কোনো কিছু আড়াল করছি কিনা। সাহাবায়ে কেরাম ক্বালু নাম, সবাই বললেন হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আপনি পুরো দায়িত্ব আদায় করেছেন। আদাইতাল আমানা, আপনি আমানত আদায় করেছেন। ওয়া নাসাহতাল উম্মাহ, আপনি উম্মতকে পূর্ণ নসিহত করেছেন। ওয়া কাশাফতাল গুম্মা, আপনি সমস্ত অন্ধকার আলোকিত করে দিয়েছেন। ওয়া জাহাদতা ফি সাবিলি রাব্বিক, আপনি আপনার রবের পথে পুরা জান ও মালের কুরবানি করে জিহাদ করেছেন। আমরা সবকিছু বুঝ পাইছি, আমরা রাতও বুঝ পাইছি, দিনও বুঝ পাইছি, পুরা সবকিছু আমরা আপনার থেকে বুঝে নিয়েছি। আমরা এই পরিমাণ বুঝছি আপনার থেকে, এখন আর আমাদের জিন্দেগির একটা নিঃশ্বাস কিভাবে ফেলতে হবে এটা আর বুঝার বাকি নাই, সেটাও আপনার থেকে আমরা দেখে নিছি। সুবহানাল্লাহ। নিঃশ্বাস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিঃশ্বাস ফেলার ক্ষেত্রে সুন্নাত দেখাইছে। পানি খাচ্ছে তো 3 ঢোকে পানি খাইছে, 3 নিঃশ্বাস 3 ঢোক, প্রতি নিঃশ্বাস পানির পাত্র গ্লাসের বা পাত্রের বাহিরে। তাইলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিঃশ্বাস পর্যন্ত উম্মত কেমনে ফেলবে, কি পানির পাত্রে ফেলবে না আলাদা ফেলবে, কয় নিঃশ্বাসে পানি খাবে উম্মতকে, এটা পর্যন্ত কি করছে। তাহলে আর বাকি রাখছে কিছু। বাথরুমে ঢুকতে শুরু করছে উম্মত, শোনো বাম পাও দিয়া ঢুকবা, দোয়া পড়ে ঢুকবা, ভেতরে ঢুকে কমোটের কাছে গিয়ে তারপরে পরিধানের কাপড় উপরের দিকে উঠাবা, তারপরে কমোটের মধ্যে পাও দিতে গিয়ে ডান পাও দিবা, এরপরে বাম রানের উপরে একটু চাপ বেশি দিয়ে এরপরে বসবা, এরপরে বাথরুমের কাজ সারলে আগে টয়লেট পেপার ঢিলা কুলুক ব্যবহার করবা, 3টা কমপক্ষে পরিমাণে ব্যবহার করবা, এরপরে পানি ব্যবহার করবা, এরপরে বের হওয়ার সময় খেয়াল করে কিন্তু ডান পাও দিয়া বের হবা, বের হয়ে আবার দোয়া করবা। আর বাকি রাখছি কি বলে, আর বাকি রাখছি কি, একেবারে পরিষ্কার করে দিছি, আলোকিত করে দিছি, একেবারে প্রতিটা বিষয়ে এভাবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে আয়নার মতো স্পষ্ট করে দিয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তারাকতুকুম মুহাজ্জাতান বাইদা, ও আমার উম্মত, একেবারে আলোকিত একটা দিন, ধবধবে সাদা ফকফকা একটা দিন, যেখানে একটুও কোনো অন্যরকম ছায়া নাই, একদম পরিষ্কার দিন, আলো। এটা যেরকম আমি তোমাদেরকে এরকম একটি দিনের উপরে রেখে গেলাম। লাইলুহা কানাহারিহা সাওয়া, আমার উম্মত, আমি তোমাদের রাত দিনের মতো সমান করে গেলাম। বুঝেন নাই, রাত কিসের মতো সমান করে গেছি, অর্থাৎ দিনের আলোতে তো সবকিছু আমারে দেখছো তোমরা, এখন রাতের আধারে তো আমারে কিছু সময় আমার বিবিদের কাছে আমি থাকি, কিছু সময় আমি তো হুজরার মধ্যে থাকি, তখন তো তোমরা আমারে দেখো না, তখন তো চিন্তা করতে পারো রাতের এটুকু সময় আমি কেমনে পার করি, কি করি, হ্যাঁ এটা তুমি বুঝবা কেমনে। তাইলে না উম্মত, আমি সেটাও সমান করে গেছি। আমার 9 জন বিবিকে মৃত্যুর পূর্বে বলে গেছি, আমার এই পারিবারিক স্বামী স্ত্রীর একান্ত যত কিছু, কিভাবে আমার উম্মত ফরজ গোসল করবে, কিভাবে আমার উম্মত ফরজ গোসল করে পানি কোন দিকে ঢালবে, এইটা পর্যন্ত স্বামী স্ত্রীর মিলন এবং এই জাতীয় যত মাসআলা সবকিছু আমার উম্মতের কাছে তোমরা স্পষ্ট বলে দিবা। এখানেও রাতের 2টা বাজে
রাতের 3টা বাজে, রাতের 4টা বাজেও আমার উম্মত যেন আর কারো কাছে জিজ্ঞেস করতে না হয়, বরং আমার সুন্নত দেখেই যেন রাত পার করতে পারে। লাইলুহা কানাহারিহা, রাত দিনের মতো বানায় গেছি। দিনের 2টা যেমন পরিষ্কার, রাতের 2টাও তেমন কি পরিষ্কার, একদম আলো ফকফকা করে গেছে। কোন বিষয়ে এক সুতার বুদ্ধি, এক শিকি বুদ্ধি, 1 সেকেন্ডের কোন বুদ্ধির জন্য কারো কাছে যাওয়ার দরকার নাই। আমি সব পূর্ণ বলে গেছি, সব কিছু বলে গেছি। যখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরাম এই কথা বললেন, হে আল্লাহর নবী, আমরা এটা বুঝে পাইছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন আসমানের দিকে হাত তুলে শাহাদাত আঙ্গুল তুলে এরপরে নবীজি বললেন, আল্লাহ আপনি সাক্ষী থাকেন, আয় আল্লাহ আপনি সাক্ষী থাকেন, আয় আল্লাহ আপনি সাক্ষী থাকেন। আপনার উম্মত আরে আপনার বান্দারা সাক্ষী দিছে, আমি পুরা আমার জিম্মাদারি আদায় করছি। আল্লাহ তাআলা তখন কোরআনুল কারীমের এই আয়াত নাজিল করে আল্লাহ তাআলাও জানিয়ে দিলেন, হ্যাঁ বন্ধু, আমিও বুঝা পাইছি। আমি বলতেছি, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজ আমি দিন পূর্ণ করে দিলাম। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, এবং শরীয়তের বিধিবিধান, এখানে নি'মাতি মানে শরীয়তের বিধিবিধান। শরীয়তের বিধিবিধান বলতে যত কিছু দরকার, প্রতিটা শরীয়তের প্রত্যেকটা বিধান এক একটা নিয়ামত, এই সবগুলো নিয়ামত আজ আমি পূর্ণ করে দিছি। আর সামনে বাড়াবো না, কমাবো না, সবকিছু একদম পূর্ণ করে দিলাম নিয়ামত। রাদিতু লাকুমুল ইসলামা দীনা, আর ইসলামকেই খুশি হয়ে আমি আল্লাহ তাআলা মনোনীত করে দিলাম। খুশি হইয়া, দেখেন চাপে পড়ে না, রাদিতু, আমি রাজি হইয়া দিছি ইসলাম। আল্লাহ বলেন আমি খুশি খুশি হয়ে দিছি, এটাকে আমি পছন্দ করে দিছি, এটাকে আমি মহব্বত করে দিছি। কাজেই আমি আল্লাহ তাআলা এখন কিয়ামত পর্যন্তের জন্য এই 3 জিনিস, যে আল্লাহ আমার রব, ইসলাম আমার দ্বীন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী, এ কথার উপরে তোমরাও রাজি হয়ে যাও। যার কারণে আল্লাহর নবীও আমাদেরকে এই তাসবিহ, এই দোয়া শিখাইছেন, এই তাসবিহ শিখাইছেন, রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যান ওয়া রাসূলা। আল্লাহ আমার রব, এ কথার উপরে আমি রাজি। ইসলাম আমার ধর্ম, এ কথার উপরে আমি রাজি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী এবং রাসূল, এ কথার উপরে আমি কি রাজি। এই 3 খুশি, যে আল্লাহ তার উপরে খুশি, নবীও তার উপরে খুশি, তামাম কায়নাত তার উপরে খুশি, ফেরেশতারাও খুশি, জান্নাতও তার জন্য অপেক্ষমান। বলেন আলহামদুলিল্লাহ। এখন আমার বলার উদ্দেশ্য হলো একটা কথা, শুনুন। এই কথাটা আমি এই আয়াত কেন পড়লাম, আমার কাছে একটা আরবি কিতাব আছে, মিম মাইনিশ শামাইল। এই কিতাবটা সিরিয়ার একজন আলেম সালেহ আহমদ আশ-শামি উনি লিখছেন। উনার কিতাবের মধ্যে আমি পড়তে গিয়ে এই কথাটা পাইছিলাম, এই জন্য এই আয়াতটা পড়ছি। উনি এই আয়াতের আলোকে উনি একটা গুরুত্বপূর্ণ কথা বলছেন, যে দেখেন এই আয়াত দ্বারা বোঝা যায় আল্লাহর সাক্ষী, নবীজির জবানের উচ্চারণ, সাহাবায়ে কেরামেরও সাক্ষী, এই সবটুকু দ্বারা বোঝা যায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি উম্মতের জন্য তার উপরে যেই জিম্মাদারি ছিল তিনি পূর্ণ জিম্মাদারি আদায় করেছেন। কিন্তু তিনি বলেন এই আয়াত থেকে আমরা বুঝছি যে আমাদের উপরে যে জিম্মাদারি, এখন আমাদের দায়িত্ব, এখন আমরা নবীর উপরে আমাদের পক্ষ থেকে যে জিম্মাদারি, সেই জিম্মাদারি পূর্ণ আদায় করা। তিনি তো উনার জিম্মাদারি কি আমাদের জন্য কি করে দিয়েছেন, পুরা করছেন। এখন আমাদের দায়িত্ব, আমাদের উপরে উনার জন্য জিম্মাদারি কি, এইটা আমরা পুরা করে দাও। আমাকে কাদা, আল্লাহ এখানে লিখছে আরবিতে, কাদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাযী আলাইহি, নবীজি আদায় করেছেন যা তার উপরে ছিল, ওয়া বাকিয়া,
আল্লাযী লাহু, আর বাকি রয়ে গেছে এখন তার জন্য যা রয়েছে সেটা আমরা দেওয়া। আর আমাদের কাছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত হক একত্র করলে মৌলিক তিনটা কথা। এই তিন কথা, এক নাম্বার হলো আমাদের এই জবানে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুরূদ শরীফ বেশি বেশি পড়া। দুই নাম্বার আমাদের এই কলিজা দিলের মধ্যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বোচ্চ মহব্বত করা। তিন নাম্বার পুরা অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত এবং তার জিন্দেগীর অনুসরণ করা। হযরত এই কথা বলছেন যে এই তিন জিনিস, এই জবানের দুরূদ, এই কলিজার মহব্বত, এই অঙ্গ প্রত্যঙ্গের অনুসরণ, ইত্তেবা, এই তিন জিনিস যদি আমরা নবী পাককে পেশ করতে পারি তাইলে উম্মত হিসেবে আমার উপরে যেই দায়িত্ব আমি সেটা পালন করার চেষ্টা করলাম। অতএব আজকে এটুকু কথাই মূলত আমার শায়েখ বয়ান করবেন, ইনশাআল্লাহ হযরত বয়ান করবেন। আমরা শুধুমাত্র বললামই আগে আমরা ইন্তেজামের একজন, এই জন্য আপনাদের কাছে শুধু এতটুকুই কথা, আমাদের প্রত্যেকে আমরা এই তিন হক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদায় করার ব্যাপারে যত্নবান হব। জবানে দুরূদ, কলিজায় মহব্বত, অঙ্গ প্রত্যঙ্গের কি ইত্তেবা, অনুসরণ। ইনশাআল্লাহ আমরা সবাই চেষ্টা করব আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত সুন্নাতের উপরে চলার এবং অনুসরণ করার তৌফিক দান করুক, আমিন। নামাজের জন্য সবাই সফবন্দি হই, ইনশাআল্লাহ আজান হবে, নামাজ হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহ।